ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মহাদশমী, তো সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে আমি একটু বাইরের দিকটা দেখছি। মানে দেখে মনে হচ্ছে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, চারিদিক ভেজা। মানে সত্যি অনেক বৃষ্টি ছিল, এখনো আকাশটা প্রায় মানে প্রচণ্ড মেঘলা হয়ে আছে। জানি না, হয়তো আজকের দশমী, আজকেরও হতে পারে বৃষ্টি। কালকেরও অনেক বৃষ্টি হয়েছিল, সন্ধ্যাবেলার দিকে বা রাতের দিকে অনেকটা বৃষ্টি হয়েছিল। মানে চারিদিক ভেজা, রাতেও মনে হচ্ছে অনেকটা বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে এখানে। আর আমার গলাটি একটু ধরেছে, ঠান্ডা লেগেছে হালকা একটু। মানে যদি এরকম বৃষ্টি হতে থাকে তো আজকে দশমীতেও হয়তো অনেকে ঠাকুর দেখতে যেতে পারবে না। আমাদের পুজোর জন্য এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে। মানে এই যে দুধারে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জঙ্গল ছিল। মানে এগুলো কেটে আবার ওইখানে রেখেছে, ওগুলো আবার শুকিয়ে গেছে। কিন্তু এটা যদি কন্টিনিউ পরিষ্কার করে তবেই এটা ভালো থাকবে, না হলে এটা কি বলুন তো, এটা আবার জল পেয়ে আবার অনেক ঘাস পাতা টাতা লতা পাতা এগুলো সব জন্মাবে। মানে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, দেখে সেটাই মানে লাগছে তো প্রচন্ড খারাপ। যে কোনো সময় আবার বৃষ্টি হবে। কালকের আমি একটা জিনিস দেখলাম, আমি কালকের বাড়ি থেকে এসেছিলাম, তো কালকের মানে প্রচন্ড রোদ, রোদ মানে প্রচন্ড রোদ। তার মধ্যে যে হারে মেঘ গর্জন করছে, মনে হচ্ছে এক্ষুনি প্রচন্ড বৃষ্টি হবে। মানে এরকম একটা ব্যাপার। তো আজকে দেখা যাক কতটা কি বৃষ্টি হয়। আমাদের এখানে কিছু গাছ হয়েছে, মানে যে গাছগুলোর নামগুলো আমরাও জানি না। অ্যাকচুয়ালি আমাদের এখানে মাটি পাচ্ছিলাম না বলে আমরা কিছু সবজির খোসাল দিয়েছিলাম। তো এখন বুঝতে পারছি না কি গাছ হয়েছে, এটা কি গাছ সেটাও বুঝতে পারছি না, বা এটা কি গাছ সেটাও বুঝতে পারছি না। এটা লাউ জাতীয় কোনো গাছ মনে হচ্ছে, কি জানি, আর একটু বড় হলে হয়তো বোঝা যাবে। এগুলো কি গাছ সেটাও বোঝা যাচ্ছে না। মানে বেশিরভাগ গাছই বোঝা যাচ্ছে না যে কী গাছ। অ্যাকচুয়ালি সবজির খোসা দেওয়া হয়েছিল, তার থেকেই বিভিন্ন গাছ বেরিয়েছে। আর এখানে এই গাছটার নামটাও আমার জানা নেই। সেই পাথরকুচি পাতা গাছের পর আমার মনে হয় এটা তেমন লাগছে। আর এখানে তো সেই অ্যালোভেরা গাছটা, ছোট্ট অ্যালোভেরা গাছটা, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর ওই যে মানি প্ল্যান্ট গাছটা, ওটা এখনো ছোট আছে, ততটা বড় হয়নি। আমাদের এখানে পুজো হয়, এবারে তারা এখনো কিন্তু মাইক অন করেনি। কেন করেনি? তাহলে তো অনেক সকাল সকাল মাইক অন করা দরকার, তাহলে তো পুজো পুজো ফিলিংটা আরো বেশি হবে। কিন্তু মাইক অন করেনি। মাইক অন করলেও আমাদের রুমের সামনে মাইক দেয়নি, ওই জায়গাটায় তো একটা মাইক দিতে পারতো। ওরা সেইখানে মাইক দিয়েছে। তা এত দূর থেকে এত দূর কি ততটা ভালো করে শোনা যাবে? যাবে না। সমী মনটা ছিল কেমন একটা লাগছে, যে মা আসবে আবার 1 বছর পরে। মানে এই ব্যাপারটা যখন পুজো আসে আসে, এই ব্যাপারটা যখন যতটা সুন্দর, কিন্তু দশমীর দিনে এই ব্যাপারটা ঠিক ততটা প্যাথেটিক হয়ে যায় যে হ্যাঁ, মা যাবে আবার 1 বছর পর আসবে। কিন্তু মা আসার আগে পর্যন্ত তখন মনে হচ্ছিল মা আসবে মা আসবে, মানে এই আনন্দতেই মানুষ মানে কত মজা করছিল। কিন্তু যখন চলে যাওয়ার সময় আসে, তখন মানে এই ব্যাপারটা মনে হয় যে আবার 1 বছর পর আসবে। ঠিক আছে, মা তো যাবেই, আবার আসবে, এইভাবেই যাওয়া আসা চলতে থাকবে। না, বৃষ্টির কথা দেখতে দেখতে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। এ যা বৃষ্টি ধরেছে, মনে হচ্ছে এই বৃষ্টি সারাদিন ধরবে। মানে সারাদিন এই বৃষ্টিটা থাকবে, মানে ওয়েদারে যা বলছে। মানে এইভাবে বৃষ্টি পড়তে থাকলে মানুষের দশমীটাও মানে সেইভাবে মজা আনন্দ করতে পারবে না, বেরোতেই পারবে না যদি এইভাবে বৃষ্টি পড়ে। ছাতা নিয়ে ঠাকুর দেখা হয়? এটা পসিবল? মানে যেমন হাওয়া, মানে এই বৃষ্টিতে যদি কেউ ঠাকুর দেখে তার মানে জ্বর সর্দি, মানে কি বলবো, ওটা গিফট হিসেবে পাওয়া। ক্যামেরাতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না বৃষ্টিটা, আর সত্যি ভালোই বৃষ্টি হচ্ছে। তো বেলা হচ্ছে, আকাশের অবস্থা ততটাই খারাপ হচ্ছে।
মানে আরো অনেকটাই মেঘ হয়ে যাচ্ছে। বৃষ্টি তো এখনো আরো পড়ছে, অনেক জোরে জোরে পড়ছে। মানে যে দশমী, পুরো আকাশও তার প্রমাণ দিচ্ছে যে মা চলে যাওয়ার দিনে মানে আমরা সবাই খুব দুঃখে আছি। হ্যাঁ, পুরো মেঘ বলছে, পুরো প্রকৃতি সেটা বুঝিয়ে দিচ্ছে যে আজ আমাদের সবারই মন খারাপ। কারণ মা এসেছিল 1 বছর পরে, আবার আসবে 1 বছর পরে। তো প্রত্যেকটা গাছপালা, প্রকৃতি, মানে পুরো যেন প্রকৃতি বলছে যে আমরা সবাই অনেক অনেক দুঃখে আছি যে মা তুমি আবার এসো বছর পরে। সত্যি এই দশমীর দিনটা এলেই মনটা কেমন কেমন করে। জানি হয়তো আবার আসবে 1 বছর পরে, কিন্তু এই যে আনন্দটা, এটা যে বছর যেমনই থাকি না কেন, পুজোর সময় আমাদের একটা আলাদাই আনন্দ থাকে। মানে কি বলবো, সেটা একটা দারুণ ব্যাপার। খুব জোরেই বৃষ্টি হচ্ছে আবার, মুষলধারা বৃষ্টি কাকে বলে, মানে সেটাই হচ্ছে এখন। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে।